হয়। শাবাশ। আচ্ছা, আজকে আমরা যেটা টপিক করব এটার নাম কি তাকে বলতে পারবে? অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা যেটা করবো এটা হলো ডাইরেক্ট অর্গানিক কেমিস্ট্রি। ডাইরেক্ট অর্গানিক গেলাই জানি না দেখো, আমি তোমারে কই ও জিনিসটা এখন বুঝো ভালো করিয়া যে ব্যাপারটা এরকম না। কেমিস্ট্রি যেটা তোমার যেটা আছে এটা তুমি তিনটা পার্ট আছে, তিনটা আলাদা আলাদা, তিনটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট, বুঝছো নি? কালকে রাত্রে যে হইলাম না কালকে যেটা কইছো সেটা লিখে যে স্যার আসলা, এই স্যারের আজকে শরীর খারাপ। আমি হি পার্টটা আমি খোড়াই না জেনারেলি, খোড়াই না এখন আধা সেদা করে তো লাভ নাই। আচ্ছা তো তোমরা দেখালে তো না নি কেমিস্ট্রি? আচ্ছা কেমিস্ট্রি তোমরা তিনটা পার্ট দেখো, একটা হলো গিয়ে ফিজিক্যাল, ওটা তোমরা প্রথমে পাইবে সাম বেসিক কনসেপ্ট অ্যাটমিক স্ট্রাকচার ওটা। আরেকটা হলো গিয়ে তোমার অর্গানিক, আরেকটা হলো গিয়ে তোমার ইনঅর্গানিক। ঠিক আছে, ফিজিক্যালের মধ্যে তুমি পাইবা মানে এমন কেমিস্ট্রি যেটার মধ্যে ম্যাটার আর এনার্জি লাগাইয়া মারছে। কিতা কিতা ম্যাটার মানে পদার্থ, এনার্জি মানে শক্তি, পদার্থ আর শক্তি দুটোটা একলগে লাগাইয়া মারছে, এটা হলো ফিজিক্যাল। ঠিক আছে, অর্গানিক হইলো গিয়া খালি কার্বন, কার্বন এন্ড ইটস কম্পাউন্ড, কার্বন আর তার কম্পাউন্ড, কার্বন আর তার যৌগ। আর ইনঅর্গানিক হইলো গিয়ে মানে কার্বন ছাড়িয়া বাকি যত নন মেটেল বা মেটেল আছে ওই ওই ওগুলা জিনিস নিয়ে হইলো গিয়া এক্সেপ্ট কার্বন, বুঝছো? হয়। তো পুরা কেমিস্ট্রি আমরা তিনটা পার্টে ভাগ করছি, একটা ফিজিক্যাল, একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক। ফিজিক্যালের আলাদা সার তখন, অর্গানিকর আলাদা সার তখন, ইনঅর্গানিকর আলাদা সার তখন, স্যার বা ম্যাডাম। ঠিক আছে, জেনারেলি স্যার। আচ্ছা এইটা মিটাই দিলাম। সবার প্রথমে তোমরা একটু বেসিক দিলাই, অর্গানিক কেমিস্ট্রি আজকে যেহেতু স্টার্ট করতাম, ঠিক আছে? সবার আগে হইলাই, সবার আগে হইলাই যে অর্গানিক কেমিস্ট্রি যদি পড়ো তো তোমার লাভ কি তা ওটা তুমি দেখে নাও। ওই যে কিছু মাত্রায় না হ্যাঁ নিজের মাইকটা বন্ধ রাখো, গরুর সাউন্ড আপ। অর্গানিক কেমিস্ট্রি দিয়ে তোমার আছে কিতা কিতা, সবার প্রথমে তুমি পাইবা বেসিক, বেসিক পাইবা, তারপরে তুমি পাইবা নোমেনক্লেচার মানে নাম, বেসিক পাইলে নোমেনক্লেচার পাইলে, তারপরে তুমি পাইবা এলো গিয়া কার্বনের কম্পাউন্ড গুলা স্টার্ট হইব। যেমন প্রথম যেটা কম্পাউন্ড এটা হইব হাইড্রোকার্বন, তারপরে যেটা হইব এটা হইব এই হেলো, আজকে কোর্স কইরাম তোমরা স্টার্ট করলাম, ওখানে স্টার্ট করলাম হেলো এলকিন এন্ড হেলো এরিন। তারপরে যেটা পাইবা এটা হইলো অ্যালকোহল, ফেনল এন্ড ইথার। তারপরে যেটা পাইবা এটা হইলো, নিজের ইয়েটা অফ রাখো, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। আর এর লাস্টে যেটা পাইবা এটা হইলো অর্গানিক কম্পাউন্ড containing নাইট্রোজেন। ঠিক আছে, এই লাগে তোমার কমপ্লিট অর্গানিক কেমিস্ট্রি। তো এর মধ্যে তোমার কতটুকু আছে হইল গে 11-এ, বুঝা গেল? বুঝা গেল কিনা না? বেসিকের মধ্যে এটা হয় জিওসি প্লাস আইসোটোপ। আমি যখন কইব বুঝা গেল তখন তোমরা মাইক খুলবা, আমার রিপ্লাই দিবা বুঝা গেছে কিনা না, জাস্ট খালি একটা কথা কইবা বুঝা গেছে কিনা না। বুঝা গেল? হয় হয়। আচ্ছা, তো এখন তোমরা আমার একটা কোয়েশ্চন করতে পারো যে দাদা আমি এটা খেনে পড়তাম, স্যার আমি এটা খেনে পড়তাম, ঠিক না নি? এই কোয়েশ্চন মনে মনে আইতে পারে। তে তোমরা এই জিনিসটার নাম শুনছো নি জীবনেও?
হয় শুনছো নি? হয় তোমরা এই জিনিসটার নাম শুনছো নি? হয় না শুনছো না? না শুনছো না? ডেইলি শুনি ডেইলি লাগে এটা ডেইলি শুনো। তারপরে তোমরা ওই জিনিসটার নাম শুনছো নি? হয় হয় আচ্ছা, তে ইটা যদি সব শুনিয়া দেখো, তে তোমরা কোনোদিন তোমরা মাথার চিন্তা আইসে নি বা এটা তোমরা মানে কোনোদিন তোমরা ভাবছো নি যে এই জিনিসগুলো বনে কিরকম, বা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিটা, কোন জিনিস থেকে বনে এগুলা? হয়তো তে এই যে সব জিনিস যে এই সব জিনিস বনে হইলো গিয়া কিতার থেকে, অর্গেন থেকে। কিতার থেকে বনে? অর্গান থেকে অর্গেন। অর্গেনের বাংলা কিতা? অঙ্গ প্রত্যঙ্গ। অর্গেন। তো অর্গেন থেকে যে জিনিস বনে মানে একটা জীবিত লাইফ, একটা লাইফ আলা জিনিস থেকে যেটা বনে, ওই কেমিস্ট্রিটার নাম কিতা? কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি অর্গেনিক কেমিস্ট্রি। কারণ প্রত্যেকটা জিনিস একটা জীবিত জিনিস থেকে বনছে। মনে আছে নি তোমরা ক্লাস 8 ও 9 এ পড়ছিলা পেট্রোল আর কয়লা? কয়লা কিতার থেকে বনে? কয়লা গাছপালা থেকে বনে। গাছপালা বহুত বছর আগে হয়ে যায়, মাটির নিচে চাপা পড়ে যায়, প্রেসার হিসেবে কয়লা বনে, ঠিক না নি? হয় 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 আর সমুদ্র যে মাছ থাকে, মাছ ইতা ইয়া পেট্রোলিয়াম বনে, পেট্রোলিয়াম থেকে পেট্রোল হয়, ডিজেল হয়। তার মানে আলটিমেটলি এটা মাছ থেকে হয়েছে আর এগুলো গাছ থেকে হয়েছে, ঠিক না? হয় তার মানে আস্থা অর্গানিক কেমিস্ট্রি আমরা বেসিক্যালি কিতা পড়বো? এমন জিনিস পড়বো যেগুলা অর্গেনের লগে রিলেটেড, ঠিক তো? মানে আমরা অর্গেনের লগে, বডি পার্টস এর লগে রিলেটেড, বা এমন জিনিস যেগুলা অর্গেন থেকে বানানি হয়েছে। তার মানে এই যে মেডিসিন যেগুলা, এগুলা অর্গেন থেকে বানানি হয়েছে, ইয়েস অর নো? অফকোর্স। এখন আমরা আজকে যে অর্গানিক কেমিস্ট্রি পড়বো, অর্গানিক কেমিস্ট্রি তে আমরা অনেকটা জিনিস পড়বো, ঠিক আছে? তবে আজকে আমরা যেটা বেসিক জিনিস পড়বো এটার নাম হইল নমেনক্লেচার। আজকে কিটা পড়বো? নমেনক্লেচার আজকে কিটা পড়বো? নমেনক্লেচার। ভেরি গুড। তো এটা মেটাই দেই যতটুকু হয়েছে, কোনো ডাউট নাই? না আচ্ছা, খাতাত লেখা হননি, খালি আমার লগে মাতলে হইতো না। খাতাত লেখা হননি, এটা সব লেখা হইতো। এরকম তোমার বইয়া বইয়া কেউ পড়াইতো না, লেখা হইতো, লেখা হইতো, এটা সব লেখা হইতো। লেখো লেখো, 1 মিনিট টাইম দিলাম, লেখো লেখো, লেখছি জলদি লেখো। লেখছি দুজনের লেখা হয়েছে নি? লেখছি দুইজনের একশনে না খালি একজনে? লেখছি 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 কইয়া ফাঁকে দিয়ে তোমরা স্ক্রিনশট মারি রাখি দিও না, পরে দিকে খাতার তাইতো না, মাথার থাকবো খালি। তোমরা খাতা তো থাকতো, মাথা তো থাকতো, এই হইল গিয়া ওটা। আচ্ছা, এই যে তোমার যেটা অর্গানিক কেমিস্ট্রি, যে অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি কত সময় যেটা লেখছি, এটা সব লেখার পরে তুমি পাইবা ইউজেস। অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়েছে না, এখন ইউজ। ইউজ পাইবা প্রথম চ্যাপ্টার যেটার নাম হইল গিয়া বায়োমলিকুল, ঠিক আছে? বুঝলাইনি? প্রথম চ্যাপ্টার হইবা যেটার নাম হইল বায়োমলিকুল। বায়োমলিকুলে তোমরা পড়বা হইল গিয়া তোমার প্রোটিন, তারপরে তোমার ফ্যাট, কার্বোহাইড্রেট, এটা কিরকম বনে, ডিএনএ কিরকম বনে, ইটার লগে অর্গানিক কেমিস্ট্রি কিরকম লিঙ্ক হয়। তারপরে তোমরা পড়বা হইল গিয়া কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ঠিক আছে? বুঝা যার ব্যাপারটা? কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ ইকানো তোমরা সবার প্রথমে পড়বা হইল ফুড কেমিস্ট্রি, খানির কিতা কিতা কেমিস্ট্রি লাগে। নেক্সট পড়বা হইল গিয়া ফুড কেমিস্ট্রি, মানে আমি তোমাকে কই, তুমি যে ওরকম যে মাজার বোতল বোতল দেখো না নি, মাজার বোতল বা এটা বোতল, তোমার মনে হয় নি বোতলের মধ্যে ঠিকও ম্যাঙ্গো দিয়া দেয়? হ্যাঁ, তোমার মনে হয় নি এখন একটা ম্যাঙ্গো কাটিয়া মাজা বানাইছে? না না, না তারা একটু ম্যাঙ্গো ইউজ করবো, অত বড় 100 বাইটটা জল লইল, বুঝছস?
লইয়া একটু ম্যাঙ্গো দিল ম্যাঙ্গোর রস আর এখানে তারা দিলাইব সুক্রালোজ এটা হলো আর্টিফিশিয়াল সুইটিং এজেন্ট মানে একটু দিলে 2000 গুণ মিষ্টি হয়ে যায় জল বুঝলে আবার এটা যদি পড়তে চাও যে তোমরা কোন একজন টিচারে তোমরা অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো করে পড়াইতে লাগবে তাই তোমরা একদিন ভবিষ্যতে কইতে পারবে যে না আমরা অর্গানিক কেমিস্ট্রি জানি ঠিক আছে হয় আচ্ছা অর্গানিক কেমিস্ট্রি জানতে গেলে এখন আমরা ইনিশিয়ালি আজকে যেটা পড়বো এটা হলো গিয়ে নমেনক্লেচার মানে নাম আজকে কোন একটা জিনিস জানতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট নাম না নিতা আজকে আমি যদি নামও জানি না যেমন আমি তোমার একটা কথা কইলাম একটা কম্পাউন্ড কইলাম অর্গানিক কেমিস্ট্রি প্রত্যেকটা জিনিসের একটা সিম্বল থাকে এটা মিটাই দিলাম হ্যাঁ যেটা ইয়ে করলাম তোমরা লিখতে থাকবে কারণ আমি মিটাইতে থাকবো আচ্ছা যেমন এই যে কম্পাউন্ড যেটা এই কম্পাউন্ড এটার নাম হইল গিয়া ফেনল কিতা এটার নাম কিতা নাম ফেনল তারপরে এই যেটা কম্পাউন্ড যেটা এটার নাম হইল গিয়া ইথানল ঠিক আছে হ্যালো এই যেটা কম্পাউন্ড যেটা একটা নরমাল এখন খালি একটা ইয়ে দিলাম তোমরা ওভারঅল ভিউ দিলাম স্টার্ট করবো আমরা এই যেটা কম্পাউন্ড এটার নাম হইল গিয়া এটা কোন সময়ে যখন তোমার ফিফরায় খামর মারে ঠিক আছে বুঝলেন এই জিনিসগুলা তোমার অর্গানিক কেমিস্ট্রি বা তোমার অর্গান বা এই সকল জিনিসের লগে রিলেটেড যে আমরা আজকে মন দিয়ে আমরা স্টার্ট করি অর্গানিক কেমিস্ট্রি ঠাকুরের নাম লইয়া ঠিক আছে জয় জোরসে বলো জয় মাতা দি আচ্ছা তে অর্গানিক কেমিস্ট্রি আমরা যেহেতু পড়লাম তো লেটস স্টার্ট উইথ অর্গানিক কেমিস্ট্রি নোমেনক্লেচার ঠিক আছে আমরা টাইপস অফ কম্পাউন্ড ফরে পড়বো আমরা ডাইরেক্ট জায়গা নোমেনক্লেচার ওকে একটা মিনিট আচ্ছা তো এখানে তোমরা দেখায় আইইউপিএসসি নোমেনক্লেচার এটা টার্ম লেখা না আইইউপিএসসি আইইউপিএসসি মানে কি আইইউপিএসসি মানে হইল গিয়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি তারা কিতা হয় তারা কেমিস্ট্রির যে কোনো কম্পাউন্ডে নাম দেয় আজকে তুমি মনে করো একটা কেমিক্যাল পাইছো কেমিক্যালটা কালার মনে করো গ্রিন আর ব্লু গ্রিন ইজ ব্লু তো এই কেমিক্যালটা তুমি তারারে দিবা তারা টেস্ট করবো টেস্ট করিয়া তারা এটার একটা নাম দিব এই যে নাম দেওয়া যেটা নাম দেওয়ার প্রসেস এই প্রসেস বা নাম দেওয়ারে কিতা হয় ইংরেজিতে নাম দেওয়ারে কিতা হয় নামকরণ করাটা কিতা হয় nomenclature বুঝা গেল বর্ষা বুঝা গেছে আচ্ছা তো আইইউপিএসসি সিস্টেম অফ নেমিং অর্গানিক কম্পাউন্ডস আচ্ছা একটা মানুষের নাম কি রকম থাকে মিস্টার অজয় কুমার শর্মা ঠিক আছে যেমন আমি লিখি দিই মিস বর্ষা শর্মা লস্কর ঠিক আছে মিস একটা লাগাইছি আগে এদিকে লাস্টে একটা লাগাইছি মেইন নাম ধরিল ওটা ঠিক আছে বা মিস্টার অভিজিৎ কুমার দাস
তার মানে তোমার মেইন নাম হইল গিয়া অভিজিৎ দাস, মিস্টার আর কুমার আমি লাগাইছি, ঠিক না নি? নামটারে সুন্দর করে দেখাইবার লেগে, ঠিক কিনা না? হয় তে আমরা যদি আমরা নামর লগে এটা লাগাইতে পারি ব্যাং বাতু, তে অর্গানিক কম্পাউন্ড তার নামর লগে লাগাইতে পারে, ঠিক না নি? হুম ওই কিতা অর্গানিক কম্পাউন্ডের যখন আমরা নোমেনক্লেচার করা যাই তখনও তারা তারা নামের লগে এই জিনিসগুলা লাগায়। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট, আমি স্ক্রিন আবার শেয়ার করলাম, একটা মিনিট দাঁড়াও, স্ক্রিনটা অফ করলাম, 1 মিনিটের লেগে, 1 মিনিটের লেগে স্ক্রিনটা অফ করলাম, আমি আবার শেয়ার করলাম, হ্যাঁ 1 মিনিট। ওকে, সো স্ক্রিন ভিজিবল না? আচ্ছা, তো আমার নাম কিতা আসলো মিস্টার অজয় কুমার শর্মা, ঠিক তো? তে এই যে মিস্টার যেটা লাগাইছি, এই মিস্টার হইল গে প্রেফিক্স, কিতা হয়? প্রেফিক্স মিস্টার কিতা হয়? প্রেফিক্স। এখন আমার যে মেইন নাম, যে আমার মেইন নামটা কিতা হয়? রুট, ওয়ার্ড রুট। আর মিডিলও যেটা লাগাইমু এটা হইল গিয়া প্রাইমারি সাফিক্স, আর এরপরে যেটা লাগাইমু এটা হইল গিয়া সেকেন্ডারি সাফিক্স। বুঝলে তুমি? তোমার নাম বেশ কয়টা জিনিসে মিলাও বলে, প্রথমে আইব প্রেফিক্স, তারপরে আইব ওয়ার্ড রুট, তারপরে আইব প্রাইমারি সাফিক্স, তারপরে আইব সেকেন্ডারি সাফিক্স। আচ্ছা, তো ও জিনিসগুলা আমরা একটু বালা করিয়া বুঝি, ঠিক না? চলো বালা করে বুঝি। যে কোনো অর্গানিক কম্পাউন্ড, মনে রাখিও অনলি ফর অর্গানিক কম্পাউন্ড, যে কোনো অর্গানিক কম্পাউন্ডে তুমি যখন নোমেনক্লেচার করবাই, তুমি সবার প্রথমে তুমি যেটা দিতে লাগবো এটা হইল গিয়া, এটা দিতে লাগবো প্রেফিক্স। তারপরে যেটা দিতে লাগবো এটা হইল গিয়া তোমার এটা ও ওয়ার্ড রুট সরি সাফিক্স কইলাম, ওয়ার্ড রুট। হ্যাঁ, এরপরে কিটা দিতে লাগবো ওয়ার্ড রুট পরে প্রাইমারি সাফিক্স সাফিক্স। সাফিক্স হইল গিয়া প্রাইমারি মানে 1 ডিগ্রি, আর আবার সাফিক্স এটা হইল সেকেন্ডারি। সেকেন্ডারি প্রাইমারি মানে প্রথম, সেকেন্ডারি মানে সেকেন্ড। তো মেইন নাম আমার কিটা, মেইন নাম কিটা আমার, ওটা হইল মেইন নাম, Word অভিজিৎ root. আমার মেইন নাম, বর্ষা আমার মেইন নাম, ঠিক আছে? বাকি হইল গিয়া সব হইল গিয়া এটা মানে আমার সিনার লেগে লাগাইছি আর কি, যে আমি অমুক ঘরের ছেলে, আমি অমুক ঘরের মেয়ে, ঠিক আছে? তো অর্গানিক কেমিস্ট্রির যে প্রিফিক্স যেগুলা হয়, যে প্রিফিক্স হয়, এই প্রিফিক্স গুলা যেমন আমি তোমার একটা কম্পাউন্ডের নোমেনক্লেচার করিয়া দেখাই, কিরকম অর্গানিক কেমিস্ট্রি নোমেনক্লেচার করা হয়। একটা কম্পাউন্ড লইলাম, হ্যাঁ, এই দেখিও 3-methyl but 2-in, 3-methyl but 2-in 1-ol, 3-methyl but 2-in 1-ol। এটা একটা কম্পাউন্ড যেটা হইল গিয়ে তোমার জাস্ট লিখে রাখো, হন বুঝবাই, আস আস
আজকের পরে তোমরা যে কোনো অর্গানিক কম্পাউন্ড সলভ করতে পারবে, খালি এটা নাই, যে কোনো অর্গানিক কম্পাউন্ড সলভ করতে পারবে আজকের পরে। এটা লেখছো? তো এই কম্পাউন্ডে আমরা এই কম্পাউন্ডের নাম কিটা? নেম 3-methyl but 2-in-1 all, 3-methyl but 2-in-1 all, ঠিক আছে? 3-methyl but 2-in-1 all এই অর্গানিক কম্পাউন্ডে আমরা লিখছি। অর্গানিক কম্পাউন্ড মানে কম্পাউন্ডের মধ্যে কার্বন থাকবো আর হাইড্রোজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, মানে কার্বন মাস যাতে থাকে, অক্সিজেন থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো মিটাই দিই আমি এটা, মিটাই দিই নাকি দা? হ্যাঁ, একটা মিনিট, ইরেজার লই দাঁড়া। আচ্ছা, তো এটা তোমরা বুঝলাই। এখন এই যে প্রিফিক্স যেটা তোমরা লেখছো, প্রিফিক্স প্লাস ওয়ার্ডরোড প্লাস সাফিক্স, এই যে প্রিফিক্স যেটা, এই প্রিফিক্স জিনিসটা কিটা? প্রিফিক্স জিনিসটা হইল সাবস্টিটুয়েন্ট আর নাইলে ব্রাঞ্চ। প্রিফিক্স জিনিসটা কিটা? প্রিফিক্স জিনিসটা কিটা বলেন? সাবস্টিটিউয়েন্ট বা ব্রাঞ্চ। বা ব্রাঞ্চ। ইয়ে বর্ষা, তুমি তোমার মাইক অন করলেও কোনো প্রবলেম নাই। বানাইতে পারতাম না। সাবস্টিটুয়েন্ট বা ব্রাঞ্চ হইল গিয়ে তোমার প্রিফিক্স। এখন সাবস্টিটুয়েন্ট মানে কি? সাবস্টিটুয়েন্ট মানে এই দেখো, কার্বনের ব্যালেন্সে 4 না নেই, কার্বনের যোজ্যতা 4, তো কার্বন হইল গিয়া 6, তার মানে 2,4, কার্বনের অর্ডার হয় ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে যোজ্যতা, অকাদ। কার্বনে যদি 4 থাকে, তার মানে কার্বনের আরো 60টা ইলেকট্রন টানতে লাগবো, ঠিক না নি? টোটাল 8টা লাগবো না নি আমরা? আয়া বর্ষা, তুমি বুঝলে নি? বুঝিয়ে আর নাইলে হে ওরকম করে টানতে পারে। টোটাল 8টা লাগে তার, যেসা মতো দেখ, টোটাল 8টা, 1 2 3 4 5 6 7 8। আর নাইলে হে ওরকম করেও টানতে পারে। কার্বন নিজের মধ্যে হে ইলেকট্রন টানার লেগে হে আলাদা আলাদা ভাবে হে কোনো সময় 2 জন মানুষের কাছেও টানতে পারে, কোন সময় 60 জন মানুষের কাছেও টানতে পারে। ব্যাপারটা বুঝা গেল? কোন সময় কার্বন এমনও করতে পারে যে আমি 3 জন হাত ধরে টানবো, তবে আমার 8টা পুরো হইতো। অনেক সময় হয় কিতা, প্রিফিক্স জিনিসটা ভালো করে বুঝো। অনেক সময় হয় কিতা, অনেক সময় যে এই যে কার্বনের লগে যে আছে তারে কেউ রিপ্লেস করে দেয়, তারে মনে কর হাইড্রোজেনে রিপ্লেস করে দিয়েছে। ব্যাপারটা বুঝছস? তো এই যে রিপ্লেস করছে, এই রিপ্লেস করা মানে হইলো সাবস্টিটিউয়েন্ট। তার মানে হাইড্রোজেন এখানে কিতা একটা, হাইড্রোজেন কিতা? সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট। এমনও সময় হয়েছে যে এখানে দেখ কিচ্ছু নাই, মানে এখানে আরেকটা কার্বন আছে, কিচ্ছু নাই মানে কার্বন আছে, কিন্তু আমি কইলাম যে কার্বন অন্য কেউ রিপ্লেস করে দিছে, আমি কইলাম কার্বন রিপ্লেস করে দিছে। কার্বন রিপ্লেস করছে, সে করছে এই জায়গা অন্য কেউ করছে, সাপোজ ক্লোরিনে করছে, কিন্তু এখানে ডাবল বন্ড, তো ডাবল বন্ডের লিগে ক্লোরিন পসিবল হইতো না, ডাবল বন্ডের লিগে ক্লোরিন হইতো না, তো সিঙ্গেল বন্ড দিয়ে ক্লোরিন লিখবো আর লিখিয়া উপরে একটা বন্ড দিলে ফলো করবো সামনে হইতা। ব্যাপারটা বুঝছো? তো এখানেও ক্লোরিন হইল গিয়া সাবস্টিটিউয়েন্ট। এখানে ক্লোরিন কিটা? সাবস্টিটিউয়েন্ট। এখানে হাইড্রোজেন কিটা? সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, কিন্তু জেনারেল ফর্মুলা দিয়া যদি যাই
হাইড্রোজেন জেনারেলি সাবস্টিটিউয়েন্ট ধরে না, কেন ধরে না? কারণ কার্বনের কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন সব থেকে বেশি, কার্বনের কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বেশি, এর লেগিয়া জেনারেলি ধরা হয় যে হাইড্রোজেন যে রিমুভ মারবো, যদি এক্স এ রিমুভ মারে তো এক্স হইব গিয়া সাবস্টিটিউয়েন্ট। বুঝা গেল? না মানে আবার হোক। একটা কার্বনের লগে কার্বনে তার ব্যালেন্সি পুরা করার লাগি তো তার হাইড্রোজেন রাখে না নি সাইডটা, হয় তে হাইড্রোজেন রে যে রিমুভ করব ডেফিনেশন হিসাবে হাইড্রোজেন রে যে রিমুভ করব, যেমন মনে কর আমি লিখতে আসলাম CH4, না লিখে আমি লিখলাম CH3Cl, মানে একটা হাইড্রোজেন রে রিমুভ করিয়া একটা ক্লোরিন লাগাইছি, তার মানে ক্লোরিন হইল গিয়া আমার সাবস্টিটিউয়েন্ট। বুঝছি। বুঝা গেছে? সাবস্টিটিউয়েন্ট ক্লিয়ার হইছে দুজনের? হ্যাঁ বর্ষা ক্লিয়ার হইছে নি রে? হয় আচ্ছা, তোমরা মাতিও তে, আমি আর বাবু তোমরা ঘুমাই দিবে। না না আচ্ছা, ঘুমাইতাম না। সাবস্টিটিউয়েন্ট এখন প্রেফিক্স যেটা, ওই প্রেফিক্স মানে হইলো গিয়া ব্রাঞ্চ বা সাবস্টিটিউয়েন্ট, মানে কার্বনের ব্যালেন্সি পুরা করার লাগিয়া, কার্বনের ভ্যালেন্সি পুরা করার লাগিয়া বাকি যে কার্বন রে যেটা দিব ওই ওটা হইলো গিয়ে সাবস্টিটিউয়েন্ট। যেমন এক্স এটা হয় হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, চক। বুঝছো নি? না না এগুলার মধ্যে যে কোনো যদি থাকে, এটার নাম হইলো ফ্লুরিন, লেখো নাম লেখো FLUORIN, এটার নাম হইলো আয়োডিন, এটার নাম হইলো ব্রোমিন, এটার নাম হইলো ক্লোরিন। তে আলটিমেটলি হ্যালোজেন হইলো গিয়া এগুলা, ঠিক? ইটা ছাড়াও হ্যালোজেন ছাড়াও আরো তোমার সাবস্টিটিউয়েন্ট থাকে যারা 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 হাইড্রোজেন রিমুভ করে। একটা হইল গিয়া NO2, হে গিয়া বই যাব হাইড্রোজেনের জায়গা, হের নাম হইল গিয়া নাইট্রো। এর নাম কিটা? নাইট্রো। NO, এর নাম কিটা? নাইট্রো সো। N3, এর নাম কিটা? এজাইডো। আর হইতে পারে তোমার OR, এর নাম কিটা? এলকোক্সি। লিখে রাখো। লেখছো? সেকেন্ডটা কিটা? জলদি জলদি। সেকেন্ডটা নাইট্রো কিটা? সো, নাইট্রো সো, এটা নাইট্রো। আরে গাড়ির মধ্যে নাইট্রো থাকে না, গেমের মধ্যে হতা আর কি। জলদি কর, আমি নাইট্রো দিলে মার নাইলে। 3 নম্বরটা কি দাদা? অ্যাসিডনি এজাইডো, এজাইডো, দেখি দা। নাইট্রো দিলাম, নাইট্রো। বুঝছি। ডং কর আপ ডং। দেখো লাস্টেরটা, পড়াশোনা মজা করে করতে লাগে আমরা। হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা এলকোক্সি, অ্যালকোনি। ALKOXY, এলকোক্সি। ঠিক আছে, তো তোমরা বুঝি নিলে, এটা বুঝি নিলে খুব ভালো করিয়া, সাবাস, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। এখন নেক্সট হইল গিয়া ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট হইল গিয়া যদি তোমার কম্পাউন্ডের মধ্যে একটা কার্বন থাকে, তে ওয়ার্ড রুট হইব গিয়া কিতা হইব? কিতা হইব? কিটা হইব? যদি কার্বন একটা থাকে তে ওয়ার্ড রুট হইব গিয়া তিনটা নি? ম্যাথ মিথ নাকি ম্যাথ, বানান? ম্যাথ, ম্যাথ। ম্যাথ, ম্যাথ। ও এখন দুইটা কার্বন থাকলে ওয়ার্ড রুট হইব গিয়া আগে মাটি তোমার সবারই দিত মাটিতে দিত কম খাই জন্য আওয়া এইগুলো টাকা জন্য খাই কম কম মাটি বাইরে
ওই গান দেখো দুটো টাকা চাকরি করলাম তো সে মুদ্রা দেখো ওই যার গরু ও তো মা তো একটু গর্তলে তোরা ধরে বারিন্দার গিয়াবো আমার সব রকম দিয়ে বুঝলি নি হ্যাভ তারপরে 8টা ধরো, কার্বন ধরো। নিলে অক 9টা কার্বন নিলে নন 10টা হইলে ডেক সাইটে 11টা লিখিতা হইলে বাটনি আনডেক সাইটে লিখিতা আইয়া আপনারা মিলে সাইটে দিয়ে লিখিতা বাটনি বাট বাট এটা জেতা বাইরে লিখতে দা না বুঝে লিখতাম নি ওই ওই না বুঝে তা বুঝাবুঝির কোনো দরকার নাই জেতা বাইরে লিখতে দা ওই ওই না ফোরাটা আমরা মজা করি পড়বো বুঝছস আমরা হয়। ফোরার মধ্যে মধ্যে আমরা দান গাছ লাগাই ফোরার মধ্যে মধ্যে আমরা দান গাছও লাগাইবো হইব আচ্ছা অতটুকু ক্লিয়ার হয়েছে নি কল জলদি বল অতটুকু ক্লিয়ার হয়েছে নি ইয়েস অর নো লাস্টেরটা লাস্টেরটা আনডেক ও আনডেক আনডেক বুঝছি 12 হইলো গিয়া ডো ডেক দাদা এটা অতটা লাগে না তেমন Hello? বললে আর কি কিছু করার নাই হ্যাঁ হো হ্যালো দাদা তুমি সাথীরে কইও তাই অঙ্ক বই দিত আমারে তুমি সাথীরে কইও তাই অঙ্ক বই আমারে দিত আমি কইছি দে না কই বলে তাই পড়ার এখন বাকি রইছে অঙ্ক ফার্স্ট ইয়ার এখন সাথীরে বাকি নিজেও রইছে অঙ্ক সেকেন্ড আছে না। ইয়ারে ছাত্রীরে আমরা অঙ্ক পড়াইছি না তো ছাত্রীরে খালি পিসিবি পড়াইছি তে বই দেন এখানে ছাত্রীরে অঙ্ক পড়াইছি না আমরা সাথে হেবি মিটাই দিলাম হ্যাঁ নেক্সট বই লাগেনি তো আমার আছে আচ্ছা তো। না ওই আচ্ছা নেক্সট হইলো গিয়ে তোমার প্রিফিক্স ওয়ার্ড রুট সাফিক্স আচ্ছা তো এখন আমরা ওয়ার্ড রুট পড়ে লিখছি না নিবা হয় সাফিক্স হইলো গিয়া যদি সিঙ্গল বন্ড থাকে তে নাম হইব এ এন ই যদি ডাবল বন্ড থাকে নাম হইব ই এন ই আর যদি ট্রিপল বন্ড থাকে তে হইব ওয়াই এন লেখো 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 লিখতে দাও আর সাফিক্স টু হইলো গিয়া ফাংশনাল গ্রুপ মানে যেটা ফাংশন করবো আর কি ভিতরে মানে কাম করবো আর কি মেন কাম যারা করবো তারা হইলো ফাংশনাল গ্রুপ থাকে না নি আমার এরিয়ার মধ্যে আমার এরিয়ার আমার দাদা তোমার এরিয়া তোমার দাদা তোরকম আর কি ফাংশনাল গ্রুপ মানে দাদা আর কি আচ্ছা ওইসে নি তোমরা আপ টু দিস ক্লিয়ার হইছে হয় হয় কমপ্লিটলি ক্লিয়ার হইছে কমপ্লিটলি আচ্ছা তো আমরা নামকরণ শুরু করি না নি লেটস স্টার্ট দ্য নোমেনক্লেচার ওয়ার্ড রুট কিতা বুঝলাম না নোমেনক্লেচার স্টার্ট করতে গেলে তোমরা কিছু রুল মনে রাখতে লাগবে কিতা মনে রাখতে লাগবে রুল রুল দাদা ওয়ার্ড রুট কিতা কইলা না ওয়ার্ড রুট তো লেখাই দিলাম না নি নাম্বার অফ কার্বন ওয়ার্ড রুট মানে নাম্বার অফ কার্বন কতটা কার্বন আছে ওটা হলো ওয়ার্ড রুট বুঝছি তে রুল স্টার্ট করি প্রথম হইল গিয়া সিলেক্ট দা longest chain as parent chain বড় চেইন রে প্যারেন্ট হয়ে ধরতে ব্যাপার বুঝা গেছে হয় তোমার কাছে যদি ওরকম একটা চেইন থাকে CH3 CH2 CH2 CH3 CH2 না একটু 1 মিনিট করে ক্যান্সেল করে দাঁড়া ব্রাশ দিয়ে একটু মিটাই দিই CH এখানে আবার CH2 CH2 আর এখানে CH3
যদি গণা শুরু করি, আমি যদি এখন গণা শুরু করি, তো তুই কোন দিকে গণলে আমি বেশি পাইব? হোসেন 1 2 কার্বন গণতাম 3 4, আর এদিকে আইলে 5 6 7। তো কোন দিকে গণলে আমার বেশি গণা হইব? সুজা গেলে, ওরকম গেলে, না ওরকম আইয়া ওরকম গেলে? উপরে থেকে ডাইরেক্ট নিচে নামলে হয়। মানে ওটা যদি লই, এই জিনিসটা যদি লই, তে আমার কিতা, তে আমার বড় চেন বেশি। হইব। তে ওটারে হইব হইল গিয়া প্যারেন্ট চেন, লংগেস্ট চেন। এটা লংগেস্ট তো লেগে এটার নাম কিতা? প্যারেন্ট চেন, পিসি। পিসি প্যারেন্ট চেন লেগে রাখো। তে নোমেনক্লেচারের প্রথম রুল কিতা? সিলেক্ট দা লংগেস্ট চেন। তুমি যে কোনো দিক থেকে করো, তুমি ওদিক থেকে করতে পারবা 1 2 3, কিন্তু লংগেস্ট হইতো না। সব থেকে লংগেস্ট যেটা ওটা তোমার লওয়া লাগবে। ওই কিতা কইলাম, ক্লাসরুমের মাঝে মধ্যে স্ট্যাটাস ফটো মারিস রে, দুই একটা মারিয়া স্ট্যাটাসও লাগাইস। দাঁড়াও, মারতামই ওটা। একটা কঠিন কোয়েশ্চন করাইবো। আচ্ছা ঠিক আছে, লাগাইলা। হইও আমার, তুমি কোন সময়? 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। দাদা তুমি হইও। দাদা হ্যাঁ, কো। আজকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস লাগাইলো বুঝছো নি, তোমারে দিব আমি দেখিও, বুঝে কিভাবে? লাইছি আমি। দেখাবো তোমারে আমি দেখিও। বুঝে লাইছি। ওই অভিজিৎ। দেখ ভাই, এটা বুঝছো? স্ট্যাটাসে কোনো ব্যাপার হয় না। আলটিমেটলি না যদি না রেজাল্ট বুঝলাম, হয় নি, তখন গিয়া মাত। আমি ওটাও ভাবছি অভিজিৎ। এটা রেজাল্ট নিয়ে। হইলে মাত, রেজাল্ট হইলে মাত। আছে আর আছে, না, রেজাল্ট যদি হয় না, হাজার স্ট্যাটাস লাগাইয়া লাভ নাই। এটা তো স্ট্যাটাস অভিজিৎ। লাগাই তো আচ্ছা, আর মানে মানুষের টেনশন পালানি, মানে মানুষের খালি তোমরা টেনশনও করার দরকার আছে। তোমরা কমপ্লিটলি আমরা নিট কভার করাই দিব। তোমরা টেনশনের দরকার আছে কথাই। তোমরা খালি ওগু ভাবিও না যে ওখানেও সব খাই দিতাম। তোমরা যদি ভাবো যে ওখানেও সব খাই দিতাম, তে কিন্তু শেষ। কিন্তু ওখান সব খাইতে পারতাই না, আস্তে আস্তে খাইবাই। দাদা পিসিটা কিতা আছিল ভুলে গেছি। পিসি মানে প্যারেন্ট চেইন, মানে মা বাবা আর কি। প্যারেন্ট প্যারেন্ট, চেইন, ওটা হলো মেইন আর কি। প্যারেন্ট চেইন মানে প্যারেন্ট মানে চেইন মানে কিতা ধরতে মানে সব থেকে লম্বাটা না কিতা? মেইন চেইন হয়। বুঝছি বুঝছি। প্রথম প্রথম ফর্মুলা হইলো সব থেকে লম্বা চেইন রে ধরবা মেইন চেইন, ঠিক না নি? বুঝা গেছে? বুঝা গেছে নি অতটুকু? হয় ওই আচ্ছা, তে ওখন একটা কথা কইমু, বলা করে দেখিও। একটা এক্সট্রা কথা কইমু, এক্সট্রা কথা। একটা ডান্ডা মানে হইলো গিয়া একটা জিনিস, দেখ দুই দিকে কিতা আছে, কিতা আছে? ডান্ডা, একটা ডান্ডা দুই মানে দিকে কার্বন কার্বন আছে আছে। দুইটা, ঠিক আছে? তে একটা ডান্ডা মানে কার্বন আছে। এখন তুমি কও কার্বনের টোটাল লাগে কয়টা? এক্স্যাক্টলি কও কার্বনের লাগে কয়টা? কয়টক লাগে? 8টা লাগে না নি? সবের আটটা। 8টা লাগে, সবের 8টা লাগে। ও 8টা লাগে, হয় হয়। সবের টোটাল সবের 8টা লাগে। তার মানে টোটাল হয় যদি 8টা লাগে, তে নিজের থেকে দিব 60টা, কারণ তার ব্যালেন্স ছিল 2,4, নিজের থেকে 60টা, আর বাকি আরো 60টা লইব। তে আমি যদি কই ও কার্বনের দড়ি, ও কার্বন, তে হে নিজের হইল গিয়া ওটা, বাকি হে অন্তনে লর। তার মানে ইন্তনে হের আরো 60টা বানাইতে লাগবো না? হয়। তে জেনারেল কিসে কিতা করে, হে হাইড্রোজেনের লগে বানায়, ঠিক আছে? তোমরা এগো সারি দাও, তোমরা 8টা সারি দাও, তোমরা ধরো 60টা, কার্বনের ব্যালেন্সে কত? 60 হইলে ও একটা হের আছে, একটা লইছে, দুইটা লইছে, তিনটা লইছে, বাস। তার মানে আমি যদি একটা ডান্ডি লিখিয়া কার্বন লিখি, এর মানে হইলো এর লগে হাইড্রোজেন আরো 3টা আছে, কারণ অন্য একটা হইব, আর 3টার মিলাই 60টা। ব্যাপার বুঝা গেল? যদি দুইটা ডান্ডি লিখিয়া কার্বন লিখি, তার মানে দুইটা ইলেকট্রন আছে, তার মানে হাইড্রোজেন অন্য কয়টা থাকবো? আরো কয়টা থাকবো? দুইটা। আরে টোটাল 60টা বানাইতে দুইটা অন্য আছে ফাইলি জস, ঠিক ও আছে? তো দুইটা। আর যদি আমি ওরকম লিখি 3টা আছে, তখন হাইড্রোজেন কয়টা আইব? একটা।
তো যদি আমি লিখি ওরকম কার্বন তার মানে ইনো হাইড্রোজেন আর কয়টা আছে দেখ দুইটা হয়ে গেছে ইনো কয়টা লাগে দে দুইটা যদি আমি একটা লিখিতে লাগবো কয়টা তিনটা তিনটা অফকোর্স তিনটা যদি আমি ওরকম লিখিতে লাগবো কয়টা দুইটা দুইটা আচ্ছা লিখে রাখি দাও এটা হলো এক্সট্রা কনসেপ্ট এক্সট্রা ভাই দাদা লেখলাম নি ওই ওই লিখে রাখ এটা সব এটা স্ক্রিনশট রাখি দিই এক্সট্রা বাই দাদা এটা হলো দাদার কনসেপ্ট মানে ব্যাপারটা বুঝছো তো মূল কথা হইলো বুঝছো নি ব্যাপারটা ওটা হোক হয় হয় তার মানে আমি কার্বন না লিখে আমি ডান্ডি দিয়া বুঝাইতে পারবো নি হয় হয় আমি কার্বন না লিখে আমি ডান্ডি দিয়ে বুঝাইতে পারবো তো অফকোর্স হ্যাঁ। পারবো তে আমি মনে কর লিখতাম CH3 ঠিক আছে হুম কম্পাউন্ড এমন ভাবে বানানি হয় যাতে প্রত্যেকটা কার্বনও সাইডটা থাকতো ইনো সাইডটা আছে না তিনটা একটা সাইডটা তিনটা ওই দে একটা ও দে একটা ও দে তিনটা ইনো তোর সাইডটা আছে ও দে ও একটা ও দুইটা ও একটা এক এক দুই সাইডটা সাপোজ ডাবল বন্ড দিলাইলাম না ডাবল বন্ড দিলে হইতো না ভুল হইব 1 মিনিট এখানেও দিলাইলাম আমি CH3 দেখ ও একটা কার্বনের লগে ও তিনটা তার মানে সবটির মধ্যে তার ব্যালেন্সি কত হইছে সবটির মধ্যে তার 4 যোজ্যতা কত হইছে 4 তার মানে কম্পাউন্ডটা শুদ্ধ ব্যাপারটা বুঝা গেল তার মানে কম্পাউন্ডটা শুদ্ধ কারণ সবটির মধ্যে 4 হইছে এখন কোনোটা যদি 4 থেকে বেশি হয়ে যায় বা 4 থেকে যদি কম হয়ে যায় বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তখন কম্পাউন্ড হয়ে দিব ভুল তো এখন এই কম্পাউন্ড রে তুমি একটা দুইটা কিন্তু কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা নানি হুম তো এই লম্বা কম্পাউন্ড রে ওর একটা দুইটা তিনটা ও ডান্ডি দিয়া বুঝানি যায় বুঝছো হয় অত বড় কম্পাউন্ড না কি আমি ডান্ডিয়া কিলেছি দেখ তিনটা আছে 3 নম্বর তো এটা খালি না নি মনে করবে কার্বন তো এখানে হাইড্রোজেন কয়টা লাগবো একটা দুইটা তিনটা এখানেও কার্বন দুই দিকে দুইটা আছে তার মানে হাইড্রোজেন কয়টা একটা দুইটা আরে এই কার্বনের লগে ইনো একটা কার্বন আছে না নি তো ইনো তো একটা পাইলিলো ইনো একটা পাইলিলো দুইটা লাগে কিন্তু এখানেও কিছু আছে নি নাই তো হাইড্রোজেন কয়টা লইব তিনটা বুঝা গেল আচ্ছা আমার একটা কোশ্চেন দি মুখ আছেন ও কার্বন ও হাইড্রোজেন কয়টা হইব কোনটা একটা এই 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 ভেরি গুড কারণ একটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে তিনটা হয়ে গেছে আর একটা লিয়া হয়ে যাব ব্যাপার বুঝছো তোমরা কিরকম কম্পাউন্ড বানাইবে হয় হয় আমার একটা কথা কইও ইনো হাইড্রোজেন কয়টা হইব ইনো হাইড্রোজেন কয়টা হইব আর ইনো হাইড্রোজেন কয়টা হইব বালা করি গড়িয়া হোক ফার্স্ট এরটা দুইটা ফার্স্টেরটা মানে ওটা হ্যাঁ না তিনটা এখানেও তিনটা এরপরটা দুইটা তিনটা ভেরি গুড আর লাস্টেরটা তিনটা এরপরটা 1 মিনিট কয়টা এরপরটা কয়টা দুইটা দুইটা ও দেখ ও একটা ও একটা ও একটা তিনটা হয়ে গেছে ইনো আরেকটা সাইডটা হয়ে গেছে অলরেডি ইনো কয়টা চারটা জিরো ইনো এর কয়টা মাঝে থেকে কই থেকে আই গেল আগে আগে তো দিলাই না দেখ ও দেখ মাঝের থেকে নাই তোমরা ওই জিনিসটা বুঝা আমি আর লেগে তো ওই কোশ্চেনটা লিখছি দেওয়া থাকলে তো তোমরা বুঝতাম এখন তোমরা ক্লাস 9 এর কনসেপ্ট বুঝে যাবো ক্লাস 9 ক্লাস 10 ও 9 বুঝে যাও ও দেখো ও ডান দিকেটা এর মানে কয়টা একটা দুইটা তিনটা রানি একদিক যদি ধরি আর ইনো যদি আরেকটা ডান্ডি থাকে তেমন মিলে কয়টা হইলো চারটা একটা তে সাইডটা হইলে ইনো আর ভিতরে কোনো লাগবো না কিছু হাইড্রোজেন দরকার পড়বো নি না না আরে না বাবা কারণ ইনো সাইডটা আছে না নি ইনো আরো তিনটা হলো ইনো তিনটা 8টা বানাই লিছে টোটাল তো এটা আমরা দেখি না এদিকে সাইডটা হয়ে যায় তখন আমরা সাইডটা দেখি
তে ও জিনিসটা বেসিক্যালি ও জিনিসটারে লেখা যায় ওরকম, বুঝছো নি? হুম ও একটা বন্ড মানে একটা ইলেকট্রন, দুইটা বন্ড মানে দুইটা ইলেকট্রন, অন্য আরেকটা, আর তারপরে অন্য আরেকটা ডান্ডা আসলো তার মানে আরেকটা, বুঝছো? এখন অন্য যদি হিসাব করি ইনো একটা দুইটা তিনটা চারটা তার মানে ইনো জিরো। অন্য যদি হিসাব করি একটা দুইটা তিনটা চারটা মানে জিরো। অন্য যদি হিসাব করি একটা দুইটা কয়টা লাগবো? দুইটা। অন্য যদি হিসাব করি দুইটা একটা দুইটা তিনটা কয়টা লাগবো? একটা ক্লিয়ার হয়েছে নি? ও মজা লাগেনি আজকে ক্লাসে? হয় কেমন মজা লাগে? বেতালা বেতালা। কত মজা লাগেনি বা? আচ্ছা, বেতালা মজা একটু দেখো আমার সামনে মজা করি লইছো যখন তো একটু মজা করিলাই, কিছু করার নাই। তোমরা কইছো মজা লাগে, এর লেগে মজা করবো। আবার বিহার ঠিক গেট আছে এখন বানাইবো, চলো ডান গাছ কি বিহার গেট বানাইবো, বিহার গেট বানাইবো, বিহার গেট। আমারে খালি কইও কয়টা। আমারে জাস্ট খালি কইবাই কয়টা। আমারে একটা কাম করবে, ফোন নাম্বার লিখে দিবা, ফোন নাম্বার, ঠিক আছে? আর ফোন নাম্বার আমি কইরাম, তোমরা অন্তনে শুরু করো। নাম্বার অফ হাইড্রোজেন হইলো ফোন নাম্বার, যেমন ইনো তিনটা তো প্রথম নাম্বার হইব 3। তুমি তোমার ট্রেন ওরকম যেত, তোমার ট্রেন ওরকম গিয়া ওরকম গিয়া ওরকম গিয়া ওরকম গিয়া ওরকম গিয়া ওরকম। তোমার স্টেশন হইলো গিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা। তুমি আমার 11 ডিজিটের ফোন নাম্বার দিয়ে দাও, তুমি আমার 11 ডিজিটের ফোন নাম্বার দাও জলদি। 11 ডিজিটের, যেমন ইনো 3 প্রথম 3 ইনো 0, ওরকম ফোন নাম্বার দাও জলদি। প্রথম 3 হ্যাঁ, এরপরে 0। তারপরে না না 2 শাবাশ। এরপরে তারপরে ওটা তারপরে কোনটা স্টেশন ওটা ওটা কত? তারপরে 0 0 320 320 পরে 0 পরে তারপরে আবার 0 গঞ্চস না, বালা করি গঞ্চস না, 0 পরে আবার কিটা? 0 বালা করি গন। কোনটা কোনটা দেখাও, পয়েন্ট দেখাও। পয়েন্টটা দাও আবার আরে আরে ও লাইনে গেলে এরপরে কি যাইবো? এরপরে ওটাই বলে নি, ও লাইনে যেতে তুই। ইনো কত? ওটা ইনো কত? 1 1 1 হ্যাঁ, না বালা করি মাথা লাগাইয়া, তিনটা। মাথা মুন্ডি সব লাগাইয়া। কত হইছে? ইনো কত? এক। এখানে তো কিরকম এক বে? ও দেখ, 1 2 3 4 5, ইনো 4 উপরে দি যা, আমার হইতো 4, ইনো যদি 4টা হইতো তবে আমি 0 লিখলাম না, কিন্তু ইনো 5 হয়ে গেছে, তার মানে এই কম্পাউন্ডটা কিটা? ভুল উল্টা পাল্টা জায়গা ছিল এই যে। তো পাঁচটা তো তার লেগে তো বুঝেন না এই কোয়েশ্চন তো এর লেগে তো আমি কইছি না মজা করতাম। তুই তো চারটা জায়গা, তোমরা হইলো কি, মানে আমি 5টা দিয়া ভুল বানাই দিতে পারবো। তোমরা কার্বনের লগে কোনোদিন অন্য কার্বন 5টা দিতে পারতে না, এবার বুঝছো? বুঝছি কার্বনের লগে কার্বন 5টা জীবন হইতো না। কার্বনের লগে তুমি 4টা কার্বন দিলাইতে পারবা, আর কিচ্ছু নাই মানে কার্বন, ওদে অন্য কার্বন তো অন্য কিচ্ছু নাই মানে কার্বন, বুঝছো? মানে এটা প্রত্যেকটা জায়গায় আলটিমেটলি কিটা আছে, প্রত্যেকটা জায়গায় কিটা আছে, কার্বন। হয়। বুঝা গেছে? আয় তার মানে এই জায়গার লেগে জিনিসটা ভুল হয়ে যায়। তো আমরা একটা কাজ করি, এই জায়গাটা মিটাই দিই। হো তখন হো জলদি 3 2 0 0 পরে আর একটা ফোন নাম্বার তোমরা যদি মুখস্থ করাইতে পারলাম না, ইনো 3 ইনো 3 ইনো 2 একটা দুইটা ইনো কয়টা? আরে 0 1 2 3 4 0, শাবাশ। 3 2 0, নেক্সট কত?
1 2 3 4 0 এটা কত Zero. 1 2 3 4 0 3 জিরো 2 তিনটা 0 বাঁকা বাঁকা আবার শূন্য ফোন zero। নাম্বার ইনো আবার জিরো। ইনো ইনো Two, একটা two. দুইটা জিরো তো। 2 1 1 দুইটা 1 0. আমি একটু জোর দিয়েছি অভিজিতের নাম্বার বদলাই দিয়েছি ফোন নাম্বার কোন চেঞ্জ করলে হইতো না এটা 1 এক 2 দুই 3 তিন। 3 লাগে কটা 0 0 0 ওটা 0. এটা আছে। তোরা ডান্ডা হইতে নি Zero. 3 পরে একটা লাগবো না নি আরো না বে এক লাগবে না নি। ও কার্বন তারপর হলে কি হাইড্রোজেন লিখবে? না রে আমি কার্বন রে হাইড্রোজেন ধরি সাইড কই আর তুই খেরে কার্বন হাইড্রোজেন তো হাইড্রোজেন লেখা থাকে না কার্বন হাইড্রোজেন আমি দুইটা এক ডান্ডা কাটা মানে করে দিই দুইটা কার্বন বুঝছি এক করলে হইতো না যে গেম খেললে ভালো করে খেলতে আর নাইলে খেলা বাদ দিত আচ্ছা ইনো না না খেলতাম। 1 2 3 4 কত হইলো 0 জিরো ইনো 1 2 3 কত হইলো ওয়ান 1 আরে সাইড বানাইতে বাবা সাইড বানাইতে 3 থাকলে 1 কইবে সাইড থাকলে 0 কইবে 2 থাকলে 2 কইবে 1 থাকলে 3 কইবে 1 1 1 ইনো জিরো টু। শাবাশ ইনো না না two নেই। না দাদা ওদিকে নো আরেকটা আছে। 1 ডান্ডা 1 আরেকটা আছে। একটা One. দুইটা তিনটা 1 তারপরে এখানে খালি 1 আছে এখানে three। 1 থাকলে কয়টা লাগবে 3 3 3 বুঝছো নি তোমরা এখন কোয়েশ্চনটা আরে এটা আমার মজা বানানি লাগছে। কোয়েশ্চন মজা করারলি বানাইছি কিন্তু মজা শিখা হয়েছে নি ওই মজা শিখা হয়েছে তো নানি ওই আয় পাক্কা মজা হয়েছে এখন একটু সজা হয়ে যাও এখন একটু না এটা মজা হয়ে গেছে এখন একটু সজা হয়ে যাও এখন রুল 2 হইলো গিয়া when there is a tie in parent chain selection যখন parent chain selection টাই মানে কিটা ড্র ম্যাচ ড্র না কি ওলা ড্র টাই মানে ড্র দেন তখন কিটা করবে সিলেক্ট the most branched chain যদি parent chain সিলেকশনের টাই হয়ে যায় তে কিটা সিলেক্ট করবে মোস্ট ব্রাঞ্চড চেইন যে চেইনের ব্রাঞ্চ বেশি ও চেইনটা সিলেক্ট করবে বুঝা গেল ব্রাঞ্চ মিস ব্রাঞ্চ মানে সাবস্টিটিউয়েন্ট ওই যে পড়াইছিলাম যে এক্সট্রা জিনিস যেটা ওটা বুঝছি ব্রাঞ্চ দেখাইমু ব্রাঞ্চ মানে হইলো গিয়ে ডালফালা আর কি দেখাইমু তো ব্যাপারটা বুঝছো নি তোমরা মানে ব্যাপারটা কিটা আমার বাংলায় হোক যখন মেইন চেইনর টাই হয়ে যাব তখন কিটা দেখতাম আমরা ব্রাঞ্চ যেটার ব্রাঞ্চ কি ওটা ব্রাঞ্চ দেখতাম ভেরি গুড তো একটা মেইন চেইন বানাই যেটার মধ্যে টাই মারাই দ্বারা অভিজিৎ হুম। ও অভিজিৎ দেবিনি হালকে ওই কলেজ শিখছো কি আয় আয় হালকে কে তোকে মেসেজ আর পুরো গরম হয়ে আইবা পুরো খুশি হয় না দয়া মেয়া নাইবি ফিজিক্স সব আচ্ছা ঠিকই ঠিক আছে এটা কিটা আমরা ক্লোরিন বোরন বোরন না ব্রোমিন 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 দাদা হুম হ্যালো আইস পর্যন্ত বলছি না ও, ওই যে শিখাইছিলা হা কিটা? হি লিবে
আই লিভে ভাই এটা আসা জীবন বলতে না, আসা জীবন বলতে কিতা না, কিতা? 11 যেটা শিখাইমু দাদা আমারে শিখাও না। এটা দাদা বাচ্চা ক্লাসও শিখানি, এটা বড় ক্লাস আমারে না, এটা শিখাও না। অনলি ফর বাচ্চা ক্লাস, এটা অনলি ফর আমারে বাচ্চা শিখাও না। ক্লাস। শিখবে শিখবে শিখবে। অবশ্যই আমারে পিরিয়ডিক শিখাই। ক্লাসিফিকেশন হুম পিরিয়ডিক ক্লাসিফিকেশন চ্যাপ্টার শিখাইমু। আচ্ছা তে তোমরা ব্যাপারটা দেখ রায়, ব্যাপারটা কিটা, ব্যাপারটা হইলো একটা জিনিস দিছে না নি, আর কইছে কিটা, হুম when there is a tie in parent chain selection, এটার মধ্যে তোমরা প্যারেন্ট চেইন সিলেক্ট করছেন, দেখিছেন পারোনি কেউ, চেষ্টা করছেন একবার এটলিস্ট। কেমনে করতাম? প্যারেন্ট চেইন ওই দে 1 2 3 4 5 6 7 মেইন চেইন বানাইতাম নি দেখো কার্বন না কিন্তু, এটা কার্বন না কিন্তু, এটা কার্বন হুম না, এর এটা কোনো চেইন না, চেইন চেইন কার্বনের বেস, এটা তো ঠিক আছে। এর থেকে আরম্ভ হইব না একটা মিনিট এটা একটু চেঞ্জ করে দাঁড়া, ওই আমার একে দুনাবাতি শোনার রে, আমার করো আমার শোনার ইচ্ছা নাই এখন আর, কারণ আমার ঘরে ওই একটু করে। আচ্ছা আচ্ছা এখন দেখো স্যার, ওদিক থেকে গেল 8, ওদিক থেকে গেল 8, ঠিক ও না? টুকরাটা আলাদা করে দিমু সাইড যেটা তুই লেখা জেসা আলাদা কর, তুই জেসা থেকে আলাদা কর, নিয়ম নিয়ম জেলা তোর ওলা হলা লাগবো। তো তারা কিতা কইছে, এখন তোমার কোয়েশ্চন প্রথম রুল 1 কিতা আসলো রে, প্যারেন্ট চেইন হইতো যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কিতা হইতো কার্বন হইতো। তে আমি যদি আজকে যদি আমি ওদিকেও যাই, তেও আমার 8টা পাইলাম, আর আমি ওদিকে গেল 8টা পাইলাম, ঠিক না? হুম আমি ওদিকে গেল 8টা পাইলাম, ওদিকে গেল 8টা পাইলাম, তে আমার এখন 8টা 8টা কিতা হয়ে গেছে, আমার তাই জানি গেছে। ড্র হয়ে গেছে, মানে ওদিকেও আমার 8টা হয়ে গেছে, ওদিকেও 8টা হয়ে গেছে, মানে আমার একটা টাই হয়ে গেছে। তো টাই হইলে রুল 2, রুল 2 কিতা লাগাইছিলাম, রুল 2 কিতা লাগাইছিলাম, ব্রাঞ্চড 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 মোস্ট ব্রাঞ্চ চেইন, হয় মোস্ট ব্রাঞ্চ। এখন তুমি কও কোন চেইনের মধ্যে গাছপালা বেশি, মানে শাখা প্রশাখা বেশি, ওগুর মধ্যে দুইটা চেইন, একটা হইলো ওটা আর একটা হইলো ওটা, কোনটার মধ্যে শাখা প্রশাখা বেশি, কোনটার মধ্যে ব্রাঞ্চিং বেশি, উপরেরটা ভালো করে দেখো। ও ফ্রডটা তো বুঝছো, কোনটা সিলেক্ট করবে, হয় কোনটা সিলেক্ট করবে তোমরা, উপরেরটা। নিচেরটা না উপরেরটা ডান্ডা আইবে নিচেরটা কইরে, উপরেরটা সিলেক্ট করবে। না না হইছি নাম তো এক না, নাম তো একরকম হইতো না, নাম তো চেঞ্জ হইতো না, নাম তো ওরকম, আলটিমেটলি এদিকে যাবে না, হ্যাঁ। নাম এখন লইবে কিরকম ওরকম, ঠিক আছে। ব্যাপারে গেছে, দাঁড়াও একটু সিলেকশন দাঁড়াও হয়ে গেছে, না দাঁড়াও একটু দাঁড়াও সিলেকশন হয়ে গেছে তো, হ্যাঁ সিলেকশন হয়ে গেছে তো রানি। হয় হয় আচ্ছা এখন সাবস্টিটুয়েন্টের মধ্যে কিছু একটা কথা আছে, বা সাবস্টিটুয়েন্টের মধ্যে কিছু একটা কথা আছে, সাবস্টিটুয়েন্ট বা তোমার প্রেফিক্স যেটা, এটার মধ্যে কিছু কথা আছে। একটা কার্বনের এই মনোহর চেইন, এই চেইনের লগে ওরকম যদি একটা জিনিস লাগাই থাকে, যেমন একটা কার্বন লাগাইল আছে, তো এটার নাম হয় মিথাইল। যদি ওরকম একটা চেইনের লগে দুইটা কার্বন লাগাইল 1 2, তো এটার নাম হয় ইথাইল। তিনটা কার্বন যদি লাগাইল থাকে, তো এটার নাম হয় প্রোপাইল। 4টা থাকলে বিউটাইল, বুঝছো? হুম লিখে রাখো, এটাই লিখে রাখো, এটা লিখে রাখো। আর খালি বিয়ার থাকলে মানে ব্রোমো, এটা লেখাইছি আমি তোমারে। সিএল থাকলে ক্লোরো। ফুল নাম লেখছি না আগে লেখাইছিলাম আমি, ভিডিও দেখিস আবার। ফুল নাম লেখছি না তো আধা আধা ফুল নাম পরে লিখবে, আদা আদা সাদা ওটাই লিখে রাখ। তো বুঝছো ব্যাপারটা?
alright. আচ্ছা তো এখন আমরা যখন এই কম্পাউন্ডের নোমেনক্লেচার করব আমরা এই কম্পাউন্ডের নোমেনক্লেচার কিরকম করব সবার প্রথমে আমরা কিতায় সবার প্রথমে Prefix. প্রেফিক্স ঠিক আছে ব্যবহার বুঝছো হ্যালো Hi, বুঝছি। প্রেফিক্স আচ্ছা একটা মিনিট দ্বারা রুল 3 ও পড়াই নাই তারপরে আমি প্রেফিক্স হইব রুল 3 পড়াই নাই রুল 3 পড়াই নাই একটা নিউ নতুন একটা লইলাই দ্বারা এটা সেভ করে লাই রুল 3 লইলাই রুল 3 রুল টোটাল 100 তো নানি তোরা Alright. rule 3 হইল গিয়া when rule 2 fails মানে হইল গিয়া সাবস্টিটিউয়েন্ট যেটা এটার মধ্যে যদি টাই হয়ে যায় মানে ব্যাপারটা বুঝো মানে ওরকম ব্যাপারটা বুঝিও হ্যাঁ ব্যাপারটা বুঝিও ভালো করিয়া এটা একটা নিচে দিয়ে লেখছো আমি যেটা দিছি দেখো তুমি ব্যাপার দেখলে ব্যাপারটা দেখছো এখন দেখো এটা যদি তুমি নোমেনক্লেচার করা যাও 1 2 3 4 5 6 7 এখন এটার যদি করা যাও 1 একটা মিনিট ওরকম যদি মানে ওদিকে যদি যাও তো তুমি ওরকম গেলায় এখন তুমি ওরকম যেতে পারো 1 2 3 4 5 6 7 এখন তুমি ওরকম যেতে পারো তো যেসা রাস্তা দিকে যাও তোমার কাছে রাস্তা বেজান পাই রানি তুমি হ্যাঁ তে ওখন তুমি তোমার সাবস্টিটিউয়েন্ট তো সেম নানি দেখো সরি ক্লোরিন এখানেও ক্লোরিন দুটোটা সমান মানে তুমি ওরকম যদি যাও তে ওটা আর ওরকম গেলে ওটা তুমি দুনো ক্ষেত্রে তুমি সমান রাস্তা পাই যায় তখন তুমি কিটা করবে তখন তুমি লাগাইবে সাম রুল এখন সাম রুল জিনিসটা বুঝাই সাম রুল জিনিসটা বুঝো সাম রুল কিটা একটা সুন্দর একটা ইয়ে আঁকিয়া দিয়ে দাঁড়াও তারপরে করবে সাম রুল এই কম্পাউন্ড 1 2 3 4 5 6 7 মানলাম আমি এটা একটা কম্পাউন্ড ওকে ভেরি গুড এখন আমি ওরকম মতো যেতে পারি 1 2 3 4 5 6 7 ওরকম মতো যেতে পারি নাকি আমি যে তুমি আজকে মনে করো এটা হইলো আমার মনে করো এটা মনে করো ক্লোরিন এটা হইলো ব্রোমিন সাপোজ আবার এটা হইলো ক্লোরিন ওখন আমি অন্তনে শুরু না আচ্ছা ক্লোরিন 1 মিনিট দ্বারা ক্লোরিন না এটা যে কোনো কিছু মনে করো এনিথিং এখন আমি অন্তনে শুরু না করি অন্তনত শুরু করতে পারি বা আমি অন্তনে শুরু না করি আমি অন্তনত শুরু করতে পারি এটা আমি কিরকম শুরু করবো ওই জিনিসটা আমার সাম রুলে করবো যেমন সাবস্টিটিউয়েন্ট মনে করো আমি কিছু দেখাইলাম না সাপোজ আমি সাবস্টিটিউয়েন্টের নাম লিখলাম না তো এরকম একটা হইতে পারে আর নাইলে ওটা আমার ওরকম হইতে পারে যে 1 2 3 4 5 6 7 দেখ প্রথমে আমি যেটা পাইছি
প্রথমে আমার 1 2 3 এর মধ্যে একটা আসলো, আর এখন আমার 1 2 3 এর মধ্যে কয়টা? সাবস্টিটিউয়েন্টটা আমার 2 নম্বরে আসলো প্রথমে, আর ইনো আমার সাবস্টিটিউয়েন্টটা কত নম্বরে? আর 2 নম্বর 2 নম্বরে, আর 2 2 নম্বরে, 3 আর 3 নম্বরে। নম্বরে। তখন আমি মনে করলাম সাবস্টিটিউয়েন্ট এ, তো এ নাম্বার এখানে 2টার, তো একটা নাম হইব 2a দিয়া, আর একটা হইব সাপোজ মনে কর 2a দিয়া, ঠিক আছে, ভেরি গুড। এখানে 3 যেটা আর এটা মনে কর ওটা বি, তো এটার ক্ষেত্রে হইব 2a5b, আর এটার ক্ষেত্রে হইব 2a3b। একটা কম্পাউন্ডের দুইটা নাম হইব না কোনোদিন। না, তার মানে দুইটার মধ্যে যে কোনো একটা নাম শুদ্ধ। হুম তো ও জিনিসটা কেমনে বার করবা? ও জিনিসটা সাম রুল, মানে সাম মানে তুমি ফর্মুলা যেটা করছো এটা সাম করবা, মানে ইনো সাবস্টিটিউয়েন্ট আছে তো তুমি লিখবাই 2, 5 আছে লিখবাই 5, 6 আছে লিখবার 6। এখন সেম কম্পাউন্ড তুমি যখন অন্তেই গণছো, ওদিক থেকে গণে আইছো, তখন তোমার কত তাইছে? সেম কম্পাউন্ড, দেখ দুইটা কিন্তু সেম, কিন্তু একটা কম্পাউন্ড এক কত আইছে? 2 আইছে, তো 2 লেখো। নেক্সট কত আইছে? 3 আইছে, 3 লেখো। নেক্সট কত আইছে? 6 লেখো। এখন যোগ করে কত হইছে? 6 2 8 5, 13 আর 6 3 9 2 11 11। তো এখন তোমার কোন নামটা শুদ্ধ হইব? সবসময় মনে রাখিও লোয়ার সাম, ছোট যেটা যোগ। আনসার কোনটা শুদ্ধ? ওটা। ভুল কোনটা? ওটা ভুল। তার মানে আমি অন্তরে গোনা কোনোদিন স্টার্ট করতাম না, আমি গোনা স্টার্ট করতাম অন্তরে। ব্যাপারটা বুঝলে? হইতে স্টার্ট করতাম না। মানে 1 মিনিট দ্বারা হঠাৎ করে মিডিল থেকে কইলে বহুত প্রবলেম হয়েছে। হাওয়ার তলে উড়িয়া পড়িস না। ও হইল গে তোর কম্পাউন্ড, হুম ও হইল কম্পাউন্ড। এখন তুই অন্তন স্টার্ট করতে পারো 1 2, আনলে তুই আমার অন্তন বোর্ড স্টার্ট গেছে করতে গিয়া। পারো 1 2। ও আইছে। দুটো জনের নি। আচ্ছা, তুই অন্তরে স্টার্ট করতে পারো 1 2 3, আর তুই অন্তরে স্টার্ট করতে পারো 1 2 3। হুম ব্যাপার হইল গিয়া ইদিকতনে যদি স্টার্ট করস তে এখানে 2 আইবো 3 আইতো না, কিন্তু ইদিকতনে স্টার্ট করলে 2 আইবো 3 আইবো। মানে অধিকতনে যদি করস তে কম্পাউন্ডের নাম 2a 3b ওরকম কিছু হইব, কিন্তু ইনো করলে 2a হইব, 3 হইতো না, না হইয়া এখানে 5 হইব, 6 হইব। তে নাম তো দুইটা শুদ্ধ হইতো কিলা না, যে কোনো একটা নাম শুদ্ধ হইব। হ্যাঁ 5 কিলো হয়ে যাব। 5 না 6 ও 1 2 3 4 5, ওই সরি 5 ও। আরে বাবা 1 মিনিট দাঁড়া, তুই কঠিন করে বুঝার যাই রে ব্যাপারটা, ব্যাপারটা সোজা ভাবে বুঝ। আমি যেরকম গল্প আকারে বুঝাইছি ওরকম বুঝ, আনলে কিন্তু বহুত কঠিন হয়ে যাব। আমি আবার কইলাম, কঠিন করে বুঝার যাবে না, কঠিন করে বুঝলে নিটও পাইতে না, যে কিছু পাইতে না, সোজা করে বুঝলে সব পাইবে। দেখ সেম কম্পাউন্ড তো, হুম আমি গদ্দে পারি, আমার কাছে ইন্ডিপেন্ডেন্স আছে, আমি স্বাধীন, আমি জেলেও ইচ্ছা আমি গণবো, তোমার গণা থাকতে দিতে পারবো নি? না। না সময় গোনা যাচ্ছে পারতো না, পরীক্ষা হলো তুমি তোমার গণবা আমি আমার গণবো, তো একটা স্টুডেন্টে করলো কিটা 1 2 3 4 5 6 7। কারণ দেখ প্রথম রুল কিটা আসলো লংগেস্ট চেইন, এখানে 7টা আছে লংগেস্ট, আমি 7 লই লইছি প্রথম, আমার ঠিক আছে। এখন একটা স্টুডেন্টে করলো যে না স্যার আমি ওদিক কি করবো, 1 2 3 4 5 6 7, হেও তো শুদ্ধ নানি, হেও তো রুল 1 ফলো করছে, হেও 7 লইছে, তার মানে রুল 1 ও কিটা হয়ে গেছে টাই। ভেরি গুড। এখন রুল টু কইছে বেশি ব্রাঞ্চ, তো তুমি কইলা যে আমার ব্রাঞ্চ আছে একটা দুইটা তিনটা, তো এও কইলো স্যার আমারও আছে একটা দুইটা তিনটা, তো রুল 2 আমার টাই হয়ে গেছে, ব্রাঞ্চও সেম। হুম তো এখন যদি ব্রাঞ্চ সেম হয়ে যায়, রুল 3 যেটাই কইলো যে ব্রাঞ্চের পজিশন দেখতে, ব্রাঞ্চের পজিশন দেখতে মানে পজিশনটারে তুমি যোগ করবাই, 2 নম্বর আছে 5 নম্বর আছে 6 নম্বর আছে, 2 5 6 টোটাল কত হইলো 13। আর এখানে তোমার 3 আছে 2 আছে আর 6 আছে, 3 2 5 6 11। তো 11 আর 13 এর মধ্যে 11 ছোট, তার মানে 11 জিতছে 13 আসছে। সবসময় লোয়ার সাম লইবাই, লোয়ার সাম। তার মানে এই
মানে 13 যেটা হয়েছে এরকম গন্তায় না, মানে এদিক থেকে করলে ভুল, কম্পাউন্ডটা ভুল হবে। তো তুমি গন্তায় কোন দিকে? ওদিক থেকে। বুঝছো নি রে বা? হয় হয় ক্লিয়ার হয়েছে? তার মানে এখন তোমরা যে কোনো কম্পাউন্ড গোনা চিনি লিছো কিলা গন্তায়। হয় হয় লেখছো নি যেটা করাইলাম এটা লেখাই নি তোমরা? হুম হয় হয় যদি গোনা গোনা চিনিলাও তো এখন একটা কম্পাউন্ডের নাম লিখিয়ে দাও মানে। আচ্ছা নাম লেখা আমি শিখাই দিব। ধরো প্যারেন্ট চেইন কোন দিকে গণবো আমরা? ও মাত্র করছি, কোন দিকে গণবো প্যারেন্ট চেইন? অধিক তনে। 1 2 রান্দিকিয়া 3 4 5 6 7। ঠিক আছে, ধরলাম ক্লোরো, ধরলাম কিচ্ছু না, মিথাইল ধরে নিলাম, ধরলাম ব্রোমো। তো সবার প্রথমে আমার নাম করতে গেলে কিটা লিখতে লাগে? প্রেফিক্স। ঠিক আছে, এখন মনে রাখিও রুল 4 হইল গিয়া ফলো দা আলফাবেটিক্যাল অর্ডার। মানে এ প্রথমে, বি পরে, সি পরে, ডি পরে, ই পরে, ওরকম আর কি। এ প্রথমে আলফাবেটিক্যাল অর্ডার, রুল 4 এ হয় আলফাবেটিক্যাল। এখন তুমি কও ক্লোরিন, তারপরে তোমার হইল গিয়া ব্রোমিন, আর ইকানো হইল গিয়া তোমার, দেখো ইকানো ওটা হইলো মেইন কার্বন। তোমার এখানে কয়টা কার্বন আছে? একটা দুইটা, দুইটা মানে ইথ। তো ই তোমার হইলো সি, তোমার হইলো বি, তোমার হইলো ই। সি বি ই কোনটা আগে? সি আগে, বি আগে, ই আগে, কোনটা আগে? সি আগে আরে এ এ বি বি আগে সি এ, ও দে ওটার ই নানি, ওটার বি, ব্রোমিন বড়, আর এটা সি, কোনটা আগে? সি বি আগে। বি 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 আরে এ সবের আগে, পরে বি, পরে সি, পরে ডি, ডি আগে। তো নাম লিখতে সময় লিখ ভাই 2 ব্রোমো, স্টার্ট করবে লিখি ক্যাপিটাল। ব্যাপার বুঝা গেছে? 2 ব্রোমো। এখন বি পরে কি আইব? সি। বি পরে সি আইব তো লেখ ভাই 6 ক্লোরো, কিন্তু এবার ছোট, CHLORO। তারপরে 3 নম্বর ইথ, লেখ ভাই 3 ইথাইল। দেখো কার্বন যদি থাকে সাবস্টিটিউয়েন্টও কার্বন থাকলে এর লগে আইল লাগাই ভাই, আইল মানে মিথ থাকলে মিথাইল, মানে একটা কার্বন থাকলে মিথাইল, দুইটা কার্বন ইথ, সো লাগাইবা ইথাইল। সাবস্টিটিউয়েন্ট মানে ব্রাঞ্চিং। লিখে রাখো, যেটা কইরাম সব লিখে রাখো, কালকে বুঝে যাবে। কিন্তু যদি কিছু থাকতো না, খালি একটা কার্বন থাকতো, তে নাম হইল না মিথাইল। বুঝা গেল? 3 ইথাইল। তো এখন আমার প্রেফিক্স হয়ে গেছে, এখন আমার কিটা লাগবো? প্রেফিক্স পরে কিটা লাগবো? ওয়ার্ড রুট ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট। এখন টোটাল নাম্বার অফ কার্বন কয়টা আছে? ইনো 1 2 3 4 5 6 7 টোটাল কয়টা আছে? 7টা 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 হইলে 7টা কার্বনের নাম কিটা? দেখো ওয়ার্ড রুটও দেখো 7টা কার্বনের নাম কিটা লেখাইছিলাম। এলসিপিটি হ্যাপ্ট, হ্যাপ্ট। হুম এখন ওয়ার্ড রুট পরে কিটা আইব? প্রাইমারি সাফিক্স। এখন দেখো এখানে ডাবল বন্ড আছে নি একটা? তো না না, তো ডাবল বন্ড না থাকলে কিটা লাগাইবো আমরা? তো এই পুরা কম্পাউন্ডের নাম কিটা? কোনটা কিও আলফাবেটের মধ্যে কোনোদিন হাইফেন লাগাই না, একটা নাম্বার আর একটা আলফাবেটের মধ্যে হাইফেন লাগাই। ঠিক আছে, হ্যাপ লিখে ডাইরেক্ট লিখবা এন, হ্যাপটেট। 2 ব্রোমো 6 ক্লোরো 3 ইথাইল হ্যাপটেট। 6 ক্লোরো 3 ইথাইল, সরি 2 ব্রোমো 6 ক্লোরো 3 ইথাইল হ্যাপটেন।
স্ক্রিনশট মারতাম নি ওই ওই মারো মারো তার লাগে অতটা লেখরাই বুঝলাম আমি হইছে হইছে এখন হোমওয়ার্ক দিলাই দিলাম আজকে হোমওয়ার্ক দিলাই দিলাম হুম ডাউট আছে না না শিওর ডাউট নাই না আজকের হোমওয়ার্ক লেখো এরপরে একটা ছোটখাটো জিনিস করাইব এরপরে শেষ হোমওয়ার্ক লেখা হয়ে গেছে হ্যাঁ হয়েছে হোমওয়ার্ক মিটাই দি হুম একটা ছোটখাটো জিনিস করাইব এটা হইলো গিয়া একদম ছোটখাটো জিনিস একটা থাকবো এটা লেগে তোমার অ্যালকাইল গ্রুপ ঠিক আছে এটা দেখো হইলো গিয়া আর গ্রুপ তুমি যে পাইছো যে CH4 এটার ফর্মুলা হইলো গিয়া CnH twice n plus 2 ফর্মুলা কিটা n is equal to 0 মানে কিচ্ছু নাই C0H2 এটা নাই n is equal to 1 মানে নাম্বার অফ কার্বন নাম্বার অফ কার্বন যখন তুমি 1 করো তখন C1H2 into 1 plus 2 মানে CH4 তো এটার নাম হইল গিয়া মিথ আর এই যেটা ফর্মুলা এই ফর্মুলায় আমরা বানাই এলক এলকে বুঝা গেল এলক এন তো মিথ is n is equal to 2 C2H দুই দুগুণী সাইড দিয়ে সরি তো এটার নাম হলো ইথেন n is equal to 3 prop in C3H6 plus 2 মানে H8 n is equal to 4 C4H সাইড দুগুণী 8 আর দিয়ে মানে 2n plus 2 হইতো তো সাইড দুগুণী 8 4 যদি দেই সাইড দুগুণী 8 আর দিয়ে 10 C4H দেখো বাট ওরকম 5 থাকলে পেন্ট ইন হেক্স ইন ঠিক আছে তো পেন্টেন কি তাইবো
C5H 5 দুগুনি 10 আর 2 12 6 দুগুনি 12 আর 2 17 F 7 দুগুনি 14 আর 2 16 বাস ক্লিয়ার এটা হলো অ্যালকেন এই কমপ্লিট জিনিসটা হলো অ্যালকেন নট অ্যালকাইল একটা এসএস মারতে পারো এখন একটা এসএস লইলাম সময় নাই এর এসএস লইলাম পড়ে লিখবাই রিলেসি এই যে অ্যালকেন গ্রুপ যেটা এই যে অ্যালকেন গ্রুপ এই অ্যালকেন গ্রুপ থেকে তুমি যখন একটা হাইড্রোজেন রিমুভ করো মানে CnH twice n plus 2 এটা তুমি যখন একটা হাইড্রোজেন রিমুভ করবে গ্রুপ হয়ে যাব CnH twice n plus 1 ঠিক না আর হাইড্রোজেন দুইটা আসলো এখন একটা হয়ে গেছে তো এই গ্রুপটার নাম হইল গিয়া অ্যালকাইল অ্যালকেন আসলো এখন আইল এটাকে দেখানি হয় আর দিয়ে তার মানে আমি কইতে পারি আর এর লগে যদি এইচ করি তো এটা হয়ে যায় এলকে আর এইচ মানে হইল গিয়া এলকে বুঝলে ও জিনিসটা একটু সুন্দর করে স্টাডি করি মানে ওভারটা একটু ঠিক করি ইন দ্য সেন্স আমার যেমন 1 থাকলে নাম আসলো মিথ তো মিথেন আসলো মিথেন মানে CH4 C1 2 এর 2 আর 4 এর 6 ইথেন এন লাগাইছিলাম C2H 2 দুগুণী 4 আর 2 এর 6 প্রপ এ 3 দুগুণী 6 আর 2 এর 8 হঠাৎ তনে আমি মাইনাস করছি H করার লগে লগে নাম হয়ে গেছে মিথ নাম কি হয়েছে মিথ পরে আইন এটা তো মাইনাস করছি নাম কি হয়ে গেছে ইথ আইল মাইনাস করছি এইচ নাম হয়ে গেছে প্রো তো C1H4 থেকে এখন কি হয়ে গেছে একটা ডান্ডা CH3 একটা ডান্ডা C2H ওই C2H একটা কমছে 5 গেছে একটা ডান্ডা C3H8 আসলো H দিব 7 বুঝা গেল লইলো আরেকটা স্ক্রিনশট লইলো একটা এখন এলক এন মানে অ্যালকেন আর অ্যালকাইল আর এলক মানে এখানে এলক না দিয়া একটা মিনিট এখানে দিব হইলো নাম্বার অফ কার্বন আর কি এখানে দিব নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন প্যারেন্ট চেইন যেটা প্যারেন্ট চেইন ওখানে নাম্বার অফ কার্বন যদি এক হয় যদি এটা প্যারেন্টে রাখে তো এটা ওই যে ওয়ার্ড রুট কিন্তু যদি সাবস্টিটুয়েন্টে থাকে তো এটা অ্যালকাইল দেখো একটা কার্বন যদি প্যারেন্টে থাকে মেইন চেইনে যদি প্যারেন্ট থাকে এর নাম হইব গিয়া মিথেন নাম হইব গিয়া CH4 আর সাবস্টিটুয়েন্টে থাকলে মিথাইল CH3 ওলো আরেকটা জিনিস মানে প্যারেন্টের লগে হেল লাগি থাকবো প্যারেন্টের লগে হেল লাগি থাকবে লিখে ডান্ডা দিতে লাগবে বুঝা গেল দুই যদি হয় নাম হইব ইথ এন C2H6 আর এখানে হইব ইথ আইন C2H5 তিনটা যদি হয় প্রপ এন C3H8 তিন দুগুণী 6 আর 2 দুই দুগুণী 4 আর 2 2 একে 2 আর 2 এখানে হইব প্রপ 5 C3H7 একটা H হচ্ছে বিউটেন C4H10 এখানে হইব
বিউটাইল C4H। এরকম আমি পেন্টাইল বানাইতে পারবো, হেক্সাইল বানাইতে পারবো, হেপটাইল পারবো। তো আমার যদি সাবস্টিটিউয়েন্টে অ্যালকাইল গ্রুপ থাকে, মানে আজকে এটা মেইন চেইন, এর মধ্যে যদি আমি এরকম ডান্ডা লিখে দিই, তার মানে আমার একটা দুইটা, এই ডান্ডাইটা কিন্তু কোনো কার্বন ধরবে না, ডান্ডা হলো মেইন চেইনের কার্বন, তো এটা কিছু ধরবে না, অন্তত একটা দুইটা, ঠিক আছে। আর ইনো যদি আমি একটা দুইটা তিনটা, তার মানে একটা দুইটা, ঠিক আছে। লইলো একটা স্ক্রিনশট লইলো, শেষ। লওয়া গেছে। হুম ঠিক আছে, টাটা বাই বাই, আও গিয়া। হুম